أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ অন্টন স্কুলের আয়োজনে অনলাইনে কোরআন শিক্ষার এই আয়োজনে আমাদের আজকে হচ্ছে দশম পাঠ। দশম পাঠে আমাদের আজকের বিষয় হচ্ছে মাদের পরিচয়। মাদ আমরা শিখব। এটা হচ্ছে আমাদের আহ, তাজভিদের মৌলিক একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাদ। এই মাদ টানা বা না টানার যে ব্যাপারটা, এটা যদি আমরা যদি আহ, যেখানে টান আছে সেখানে যদি না দিতে পারি তাহলে সেই জায়গায় আমাদের গুণাকার হওয়ার সম্ভাবনা আছে, অথবা লাহানে জলি হওয়ার সম্ভাবনা আছে। আমরা গতদিনে বলেছিলাম, আজকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো আসি যে মাদ অর্থ কি। মাদ অর্থ হচ্ছে টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। মাদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। মাদের হরফ হচ্ছে তিনটি। মাদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। মাদের হরফ হচ্ছে তিনটি। কি কি সেটা আমরা একটু জেনে নিই। এক নম্বর হচ্ছে জবরের পরে যদি খালি আলিফ আসে। জবরের পরে খালি আলিফ, এটা হচ্ছে মাদের হরফ। মাদের হরফ তিনটি যে বললাম। এক নম্বর হচ্ছে জবরের পরে যদি খালি আলিফ আসে, তাহলে এটা হচ্ছে মাদের হরফ। যেমন দেখেন, এখানে জবর আছে বায়ের উপরে, আর এর বাম পাশে হচ্ছে খালি আলিফ। পরে বলতে এখানে বাম পাশে বুঝিয়েছে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। এই যে জবর থাকবে, বাম পাশে এরকম একটা খালি আলিফ থাকবে বাম পাশে। দুই নম্বর হচ্ছে জেরের বাম পাশে জজমালা ইয়া থাকবে। এটাও মাদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া। যেমন দেখেন, জের বাম পাশে জজমালা ইয়া। জের বাম পাশে জজমালা ইয়া। জেরের বাম পাশে এরকম একটা জজম যুক্ত ইয়া থাকবে। এটা হচ্ছে মাদের হরফ। তাহলে এক নম্বরে বললাম জবরের বাম পাশে খালি আলিফ। দুই নম্বরে বললাম জেরের বাম পাশে জজমালা ইয়া। আর তিন নম্বর হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়াও। এটা মাদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও। দেখেন এখানে পেশ আছে, বাম পাশে জজমালা ওয়াও। লাল কালার আর একটু বড় করে দেখি। বাম পাশে জজমালা ওয়াও থাকবে এরকম। জজম যুক্ত ওয়াও পেশের বাম পাশে। এই পেজটা হচ্ছে আমাদের আজকের পড়ার গুরুত্বপূর্ণ বিষয়। এই পেজের উপরে ভিত্তি করে আমরা আজকের পড়াটা পড়বো। তো এই পেজটা একটু সবাই খুব নজর দিয়ে দেখেন এবং মুখস্থ করে নেন পুরোটা। আবারও রিপিট করতেছি আমি, মাদত্ব টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। মাদত্ব টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। মাদের হরফ হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। দুই নম্বর জেরের বাম পাশে যজমালা ইয়া। তিন নম্বর পেশের বাম পাশে যজমালা ইয়া ও। আমরা আহ, একটা সময় হয়তো পড়ে থাকবো কেউ কেউ যে মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। না, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। কারণ আম, তাহলে কথা হচ্ছে যে ইয়া আসলেই কি আমরা টানতে পারবো, ওয়াও আসলেই কি টানতে পারবো? না, এরকমটা তো না। যেমন জবরের বাম পাশে যদি যজমালা ইয়া আসে, তাহলে এটা তো আর এই যে মাদ আমরা পড়তে এই মাদটা তো আর থাকলো না, বা মাদের হরফ হলো না এটা। এই জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটাই পড়বো যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, পেশের বামে যজমালা ওয়াও। এই তিনটে হচ্ছে মাদের হরফ। আচ্ছা, এই তিনটা মুখস্থ হয়েছে কিনা সবার, বা মুখস্থ হয় নাই কার, বা এই ব্যাপারটা বোঝেন নাই কে? মানে শুধু হরফটা পড়লাম, কতটুকু টানতে হবে কিভাবে টানতে হবে সেটা একটু পরে বলতেছি। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পারছেন। এখন এই যে বললাম এটা মাদের হরফ, আর বললাম মাদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। কতটুকু টেনে পড়া বা কতটুকু দীর্ঘ করে পড়া, এটা হচ্ছে এক আলিফ পরিমাণ টানতে হবে। আচ্ছা, এক আলিফ কতটুকু সেটা পরের স্লাইডে লিখে রেখেছিলাম। তো সেটা হচ্ছে এক আলিফ মানে হচ্ছে দুই হরকতের সমান। যেমন এখানে মনে করেন এখানে বা, এক বায়ের উপরে একটা হরকত, বলে বা জবর বা। আবার মনে করেন বায়ের উপরে আরেকটা জবর, তাহলে বা জবর বা। দুটো মিলে হচ্ছে বা বা। বা বা। এই যে দুইটা হরকত বলতে যতটুকু সময় লাগলো, এই দুইটা হরকতের সমান হচ্ছে এক আলিফ মাদ। তাহলে এখানে আছে বা আলিফ জবর বা। এই যে দুইটা হরকত বলতে যতটুকু সময়, অতটুকু সময় আমি এক আলিফ টানলাম। বা আলিফ জবর বা। কিন্তু যদি এখানে খালি আলিফ না থাকতো, তাহলে বলতাম বা জবর বা। শেষ ছিল, একটা হরকতের সমান পড়েছি। আর এখন হচ্ছে খালি আলিফ আছে, এই জন্য আমরা টানবো বা আলিফ জবর বা। এরপর দুই নম্বর হচ্ছে বা ইয়াদের বি। বা ওয়াও পেশ বু। এই হচ্ছে এক আলিফ পরিমাণ মাদ। জি ভাইরা, এই পেজ নিয়ে কারো কোনো কথা আছে কিনা, কোনো স্পষ্টতা আছে কিনা? জি না হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরের স্লাইডে যাই, আপনার থেকে শুনবো ইনশাল্লাহ। এখন দেখি আমরা
মাদ মোট আমরা 12 10 প্রকার কিংবা 13 প্রকার, আমরা যদি বিস্তারিত পড়ি তাহলে 13 প্রকার পর্যন্ত যাবে। তো যাই হোক, এর মধ্যে আমরা আজকে হচ্ছে পড়তেছি দুইটা মাদ আজকে আমরা পড়বো, তার মধ্যে একালিপ মাদের ব্যাপারটা আমরা আজকে পড়বো। একালিপ মাদের প্রথম যে মাদ সেটা হচ্ছে মাদ্দে আসলি। আসল, আসল বলি না আমরা, যে আসল জিনিস, আসল মানে হচ্ছে মূল, প্রকৃত। তো সেই বাংলায় হচ্ছে বলে কথাটা প্রকৃত মাদ। তো আর ক্লিয়ার যেটাকে আমরা আসতেছে চিনি না। মাদ্দে তাবাই নামে। আজকে আমরা মাদ্দে ভাই তাবাই আপনি পড়বো। মনে হয়। ভাই ভাই ভাইয়া আপনার কথাটা ক্লিয়ার আসছে। জি, কথা ক্লিয়ার আসতেছে না? আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আচ্ছা, দাঁড়ান তাহলে একটু অপেক্ষা করেন, আমি মোবাইল ডাটাটা ব্যবহার করি। ওয়াইফাই রাতে কেন যে সমস্যা করতেছে। জি, এখন ঠিক আছে ভাইরা? জি ভাই। আচ্ছা, তো আমরা আজকে মাদ পড়বো। মাদ মোট 10 প্রকার কিংবা 13 প্রকার আছে। আজকে আমরা পড়বো যে মাদ, মৌলিক যে মাদ, প্রকৃত যে মাদ। এই দেখেন এখানে প্রকৃত মাদ লেখা আছে। অর্থাৎ আমরা আরবিতে যদি বলি তাহলে মাদ্দে আসলি। আসল শব্দের অর্থ হচ্ছে মূল, যেটাকে আমরা মাদ্দে তাবাই নামে বেশি চিনি, বা মাদ্দে তাবাই নামটা বেশি শুনেছি। আমরা সেই মাদ্দে তাবাই প্রথমে পড়তে চাচ্ছি। দেখেন, মাদের হরফ যুক্ত হওয়ার পর মাদের হরফের ডান দিকের হরকতকে একালিপ টেনে পড়তে হয়। এটাকে বলা হচ্ছে মাদ্দে তাবাই, প্রকৃত মাদ, মাদ্দে আসলি। তিনটা নামে আমরা মনে রাখতে পারি, প্রকৃত মাদ যা, মাদ্দে তাবাই তাই, মাদ্দে আসলি তাই। আচ্ছা, এখানে যেটা বললো কথাটা, এটা একটু সহজ করে যদি বলি তাহলে বলতেছে যে মদের হরফ হইলে তার ডান দিকের হরকত একালিপ টেনে পড়তে হয়। যেমন খেয়াল করেন, এখানে হচ্ছে শুধুমাত্র হামজা জবর আ। এরপর যদি হামজা আলিফ জবর আ, এই যে মদের হরফ হয়েছে, এখানে জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, এই জন্য আমরা এক আলিফ টানবো। 2 নম্বরে আমরা দেখি বা জবর বা। এটা হরকত, এই জন্য আমরা দ্রুত পড়লাম, তাড়াতাড়ি উচ্চারণ করলাম। এবার বা আলিফ জবর বা, তা জবর তা, তা আলিফ জবর তা, তা জবর সা, তা আলিফ জবর সা, জিম জবর জা, জিম আলিফ জবর জা, হা জবর হা, হা আলিফ জবর হা। এভাবে মূলত আমরা একটা হরফ এভাবে পড়বো আপাতত। আর এরপর আমরা শব্দ দিয়েও মাদ প্র্যাকটিস করবো কিছুক্ষণ পর। যে কথাটা আগে বললাম যে একালিপ মাদ সমান 2 বরকত, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, এখন আপনাদের থেকে ধরবো, আপনারা প্রস্তুত থাকবেন। শরীফুল ইসলাম ভাইকে আনমিউট দেখতে পাচ্ছি, ভাই বলেন, এখান থেকে পড়েন। জি বলেন। জিম জবর যা, সরি, খ জবর খ, খ আলিফ জবর খ, দাল জবর দা, দাল আলি জবর দা, জাল জবর দা, জাল আলিফ জবর দা, র জবর র, র আলিফ জবর র, ঝা জবর ঝা, ঝা আলিফ জবর ঝা, সিন জবর সা, সিন আলিফ জবর সা। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, উম এই যে আপনি প্রথমটায় হচ্ছে টান দেন নাই, আর দ্বিতীয়টায় টান দিয়েছেন, এটার কারণ কি? প্রথমটায় কেন টান হবে না? জবর ভাবে খালি আলিফ, জবর ভাবে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। আচ্ছা, এই মাদের নাম কি? এটা হচ্ছে মাদে, মানে আসলি অথবা মাদে তবাই। জি, এটা কয় আলিফ টানতে হবে? এক আলিফ টানতে। এক আলিফ সমান কতটুকু? দুই হরফের উচ্চারণের সময় এক দুই, এক আলিফ। আমরা বলবো 2 হরকতের উচ্চারণের সমান, ঠিক আছে।
দুই হরকতের উচ্চারণ সমান, সরি, দুই আর হরকতের উচ্চারণ সমান এক আলিফ। আচ্ছা, আর এটা টান কেন হবে না? কারণ এটার পরে তো খালি আলিফ নেই, জবর ভাবে খালি আলিফ নেই। আচ্ছা, হয়েছে। আরো একটা উত্তর কি হতে পারে? আর এটা হচ্ছে আর শুধু আরটা হচ্ছে হরকত, আর একটু বলি হুজুর, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে। জি জি জি, শুধু হরকতের উচ্চারণ তাদের করতে হয়, কিন্তু হরকতের বামে এরকম খালি আলিফ আসলে মাশাআল্লাহ। আচ্ছা, পরের স্লাইড বলবেন জি। ওয়াইস করণী ভাই। সিনালিপ জবর সা। প্রথমটা সিনালিপ জবর সা। আগে সিন জবর সা। একটা বাদ ভাই, ওইটা যাচ্ছে। আমার এখানে আসেনি, এই জন্য আচ্ছা, ওই যে ওইটা আমার এখানে আসেনি ওইটা। স্ক্রিন মনে হয় জুম করা, তাহলে একটু জুম আউট করলে ও, ঠিক দেখা যায়। আছে ভাই, এবার আসছে। জি জি। সিন জুম করা ছিল এই জন্য। সিন জবর সা। সিনালিপ জবর সা। সদ জবর স। সদালিপ জবর স। দদ জবর দ। দদালিপ জবর দ। ত জবর ত। ত আলিফ জবর ত। জ জবর জ। জ আলিফ জবর জ। আইন জবর আ। আইন আলিফ জবর আ। দুইটা টান একই মতো হয়ে গেল যে, পার্থক্যটা কি আসলে? আইন জবর আ। আইন আলিফ জবর আ। আচ্ছা, আমরা সবার জন্য বলতেছি যে মাদার হরফ যেহেতু আমরা প্রথম প্রথম শিখতেছি, তাই আমরা হচ্ছে প্রাথমিকভাবে একটু বেশি করেই টানবো। যেমন আইন যাবার আ, এটার খুবই সতর্কতার সাথে একটুও টান দিব না হরকতে। আর এটা একটু বেশি করেই টানবো শেখার প্রথম দিকেই। আইন আলিফ যাবার আ। আইন আলিফ জবর আ। আচ্ছা, ওয়াসিম ভাই বলেন এই দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কি? এটা কেন টান হবে আর এটা কেন হবে না? ভাই, এটা হচ্ছে জবরে ওই মানে হামজার ওই আইনের বামে আছে খালি জবর আছে, আর খালি জবরটা আছে মাদ্দের হরফ। এই জন্য এক আলিফ পরিমাণ টানতে হবে। আচ্ছা, আইনের বামে, খালি জবর আইনের বামে আলিফ আসলে টানতে হবে শুধু? না, আইনের বামে এবং মানে জবরের বামে জি জি, আলিফ আসলে এটা টানতে হবে। এটা বলেন, হ্যাঁ, জবরের বামে খালি আলিফ আসলে টানতে হবে। খালি আলিফ আছে, এক আলিফ পরিমাণ টানতে হবে। আচ্ছা, তারপর এটা কেন টান হবে না? এটা টান হবে না, এটা তো একটা কারণ আছে যে মানে হরকত, হরকত না হরফ আছে যে দ্রুত পড়তে হবে। জি। আর এখানে জবর বামে তো কোনো খালি আলিফ নাই, এই জন্য এখানে টান হবে না। আচ্ছা জি, মাশাআল্লাহ। আচ্ছা, এই যে টানটা দিলাম, এটা কি মাদ? এই মাদের নাম কি? মাদ্দে তবাই আর আচ্ছা, মাদ্দে আসলি জি। একই। আচ্ছা, এই মাদটা কয় আলিফ টেনে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হবে। এক আলিফ সমান কতটুকু? এক আলিফ সমান দুইটা, দুইটা হরফ উচ্চারণের সমপরিমাণ টানতে হবে। দুইটা হরকত উচ্চারণ সমপরিমাণ। আচ্ছা, এরপরে স্লাইড বলবেন আসাদুল ইসলাম ভাই। আসাদুল ইসলাম ভাই শুনছেন? জি বলেন। আসসালামু আলাইকুম হুজুর, শুনছি। জি বলেন। গয়েন জবর গ। গয়েন আলিফ জবর গ। এটা একটু কম টানবেন, মানে এটা টানবেনই না, আর এটা টানবেন এক আলিফ একটু বেশি করে। গয়েন জবর গ। গয়েন আলিফ জবর গ। জি। ফা জবর ফা। ফা আলিফ জবর ফা। কফ জবর ক। কফ আলিফ জবর ক। কাফ জবর কা। এই কাফ হুজুর, একটু যাবর টান কা, হয়ে যাচ্ছে না? সামান্য টান হয়ে যাচ্ছে আপনার। কাফ যাবর কা, একটু টান দিবেন না। কাফ জবর কা। জি। কাফ জবর কা। এরপর কাফ আলিফ জবর কা। জি।
লাম জবর লা, লাম আলিফ জবর লা। লা। মাশাআল্লাহ, ধরে রাখবেন কিছুক্ষণ, সমস্যা নেই। লাম, লাম আলিফ টাইপে তো কেমনে বুঝবো এটা তো সঠিক বুঝতেছি না। আচ্ছা, এটা মানে এটা 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 হচ্ছে এইভাবে লাম। থাকবে, এটা, জি। মানে কোরআন শরীফ পড়ার সময় এইভাবে কি থাকবে, এই যে হ্যাঁ, মানে হ্যাঁ, আলিফটা একটু বাঁকা আছে? হ্যাঁ, হ্যাঁ, কোরআন শরীফ পড়ার সময় এভাবে থাকবে। লাম আলিফ এভাবে পাবেন আপনি। ও এরপর আচ্ছা। একটা আর মিম, মিম জবর মা, মিম আলিফ জবর মা, মা, আর একটু টান দেন। মিম আলিফ জবর মা। হ্যাঁ, মিম আলিফ জবর মা। কৃপণ তো করার দরকার নাই, টান দেন শুরুর দিকে। আচ্ছা। মিম, আহ, এবার বলেন, এই মিম কয় আলিফ টান হবে এটা? আলিফ জবর মা। কয় আলিফ টান হবে? জি হুজুর, কয় আলিফ টান দুই হবে? আলিফ টান হবে। কয় আলিফ? দুই এক আলিফ, এক আলিফ। এক আলিফ টান হবে, জি। এই মাদের নাম কি? মাদ্দে আসলি বা মাদ্দে তবাই। জি। এক আলিফ মাদ সমান কতটুকু? ইয়া, দুইটা হরকতের সম পরিমাণ। জি, মাশাআল্লাহ। আর এই মাটা টান দেন নাই কেন, বা টান হবে না কেন? এখানে শুধু ওই যে ইয়া, একটা একটা হরকত আছে যার কারণে টান হয় নাই। হরকত তো টান হয় না, তাড়াতাড়ি পড়তে হয়। জি, জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর বলবেন গোলাম সরোয়ার ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, বলেন। জি স্যার। হুজুর আমি তো ওই যে প্রথম 10 মিনিট তো, আমি 10 মিনিট পরে জয়েন করছি, প্রথম 10 মিনিট কি পড়াইছেন ওইটা তো দেখতে পারি না। না, জি স্যার, আমার এখানে স্ক্রিন এখন শো করে না, এই জন্য আমি বলতে পারতেছি না। আচ্ছা, আপনার জুম আউট জি আছে মনে এখন হয়। শো করছে। জুম ইন আছে, জুম আউট করেন। আচ্ছা ভাই, প্রথম 10 মিনিট, ওই 10 মিনিট হলেই পড়া জি শুরু এখন করতে শো হবে। করছে। আশা করছি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু মিসিং থাকে, ভিডিও শুরুটা একটু দেখে নেবেন আপনি, ক্লাস শেষ হলে ভিডিওটা আপলোড করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পড়েন ভাই। জি ঠিক স্যার। আছে হুজুর। নুন জবর না, নুন আলিফ জবর না, ওয়া জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া, হা জবর হা, হা আলিফ জবর হা, হামজা জবর আ, হামজা আলিফ জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এতক্ষণ হচ্ছে এই যে জবরের বাম পাশে যে খালি আলিফ সেটা পড়তেছিলাম আমরা এতক্ষণ। এখন আমরা হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া, এটা পড়বো। এখন পড়বেন মুস্তফা কামাল ভাইয়া ভাই। আচ্ছা, আমি একটা লাইন পড়ে দিই একটু। হামজাজের ই, হামজা ইয়াজের ই। আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা এই যে হামজা জের, এটা শুধু হরকত হওয়ার কারণে টান হবে না। আর এটা জেরের বাম পাশে যজমালা ইয়া, এই কারণে টান হবে। আলাইকুম। এরপর বাজের বি, বা ইয়াজের বি। তাজের তি, তা ইয়াজের তি। আচ্ছা জি ভাই, এবার বলেন আপনি। সাজের সি, সাইয়াজের সি, শিনজের শি, জি ভাই, হরফটা বেশি। জিমজের 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 জি, জিমিয়াজের জি, হাজের হি, হাইয়াজের হি, খজের খি, খয়াজের খি, দালজের দি, দালিয়াজের দি, জালজের জি, জালিয়াজের জি, রজের রি, রয়াজের রি, জজের জি, জয়াজের জি, জ হবে না ভাই, যা হবে। জাজের জি, জাজের জাই। জাজের জি, জাইয়াজের জি, সিনজের সি, সিনিয়াজের সি, মাশাআল্লাহ।
এবার আবার শুরু থেকে আসি, শরীফুল ইসলাম ভাই বলবেন। জি। শিনজের শি, শিনিয়াজের শি, জেরেবামে ইয়াসাকিন একালিপ্টান। সদজে সি, সদ ইয়াজে সি, জেরেবামে ইয়াসাকিন একালিপ্টান। দজে দি, দদ ইয়াজে দি, জেরেবামে ইয়াসাকিন একালিপ্টান। হুজুর আচ্ছা, ভুল হচ্ছে নাকি? না ঠিক আছে, সবগুলোতে ব্যাখ্যা দিতে হবে না, আমরা অনেক পড়বো তো ওই জন্য। ঠিক আছে, শুধু পড়ে যান। জি জি। তজে তি, ত ইয়াজে তুই, দজে জি, জ ইয়াজে জি, আইনজের উই, আইন ইয়াজের ই, গঞ্জের গি, গন ইয়াজের গি, ফাজের ফি, ফা ইয়াজের ফি, কবজের কই, কব ইয়াজের কই, কাবজের কি, কাপ ইয়াজের কি, লামজের লি, লাম ইয়াজের লি, মিমজের মি, মিম ইয়াজের মি। আচ্ছা, মাশাআল্লাহ। অস্করণী ভাই বলেন। নুনজের এটা নি। পড়বো? বা জি বলেন অস্করণী ভাই। পড়েন পড়েন। বা আমি করবো? আচ্ছা। নুনজের নি, নুনিয়াজের নি, অউজের ই, অউজের ও যে উই, উই, উই। উই। অউজের উই, উই, ও যে উই, অউজের উই, হাজের হি, হাইয়াজের হি, হামজাজের ই, হামজাইয়াজের ই। ইয়ে জের পড়ে, জের পড়েন। আচ্ছা, এই এরকম খালি যজম একা একা উচ্চারণ হতে পারে না, যজমওয়ালা হরফ সে একা উচ্চারণ হতে পারে না। এটা হচ্ছে জের বা এটা শুধু ইয়াজের ই, আর এটা ইয়া, ইয়ার নিচে জের, এটা যজম এভাবে পড়েন। ইয়াজের ই, ইয়া ইয়াজের। ইয়াজের ই, বা উম, এটা ইয়ে না, বা একটা ফোঁটা দেখা যাচ্ছে না। ও আরেকটা আছে ছোট্ট করে, সাথে হ্যাঁ, লেগে গেছে আর কি। ইয়া ইয়া ইয়া। ইয়াজের ই। আচ্ছা, মাশাআল্লাহ। এবার পেশ দিয়ে বলেন। হামজা পেশ বলবো? উ, হামজা ও পেশ উ। আচ্ছা, পেশ দিয়ে বলতে এটা হচ্ছে পেশের বাম পাশে যে যজমওয়ালা ওয়াও, এটাও আমাদের হরফ। জি। এটা একালিপ টেনে পড়তে হয়। জি বলেন। বা পেশ বু, বা পেশ বু, তা পেশ তু, তা পেশ তু, সা পেশ সু, সাওয়া পেশ সু, জিম পেশ জু, জিমা পেশ জু, হা পেশ হু, আরে আমি আমার আছে হাওয়া তো তুই পেশ ওকে কল হু, দিলি কে হা পেশ হো, হাও পেশ হু। হাও। মাশাআল্লাহ। আচ্ছা, এবার আসাদুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খ খ পেশ খু, খ ওয়াও পেশ খু, দাল পেশ দু, দাল ওয়াও পেশ দু, জাল পেশ জু, জাল ওয়াও পেশ জু, র র পেশ রু, র ওয়াও পেশ রু, জ পেশ জু, জ ওয়াও পেশ জু, জ হবে না, যা হবে। যা পেশ জু, যাও পেশ জু। জা 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 পেশ জু, জা ওয়াও পেশ জু, সিন পেশ সু, সিন ওয়াও পেশ সু, সিন পেশ সু,
শিন ওয়াও পেশ সু। সিন সৎ ও পেশ সু। সৎ। সু। শিন ওয়াও পেশ সু। সৎ পেশ সু। সৎ ওয়াও পেশ সু। দত পেশ দু। দত ওয়াও পেশ দু। ত পেশ টু। ত ওয়াও পেশ টু। জ পেশ দু। জ ওয়াও পেশ দু। আইন পেশ উ। আইন ওয়াও পেশ উ। আইনের মাখাজটা একটু গলা চাপে আউ। আইন পেশ আউ। আইনও পেশ আউ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর গোলাম সরোয়ার ভাই বলেন, পরের স্লাইড। জি উস্তাদ। গইন পেশ গু। গইন ওয়াও পেশ গু। ফা পেশ ফু। ফা পেশ ফু। ফা ওয়াও পেশ ফু। কফ পেশ কু। কফ ওয়াও পেশ কু। কাপ পেশ কু। কাপ ওয়াও পেশ কু। লাম পেশ লু। লাম ওয়াও পেশ লু। মিম পেশ মু। মিম ওয়াও পেশ মু। নুন পেশ নু। নুন ওয়াও পেশ নু। ওয়া পেশ উ। ওয়া ওয়াও পেশ উবু। হা পেশ হু। হা ওয়াও পেশ হু। হামজা পেশ উ। হামজা ওয়াও পেশ উ। ইয়া পেশ ইউ। ইয়া ওয়াও পেশ ইউ। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলে এটাও মাদ্দে তাবাই, এটাও একালিফ টেনে পড়তে হয়। খাড়া জবর বলতে জবর উপরে থাকে, কিন্তু আমরা জানি জবরটা এই যে আলিফের উপরে যে জবরটা, অর্থাৎ হামজার উপরে যে জবর, এই জবরটা দেখেন একটু অ্যাঙ্গেল হয়ে আছে, এটাকে আমরা জবর বলি। কিন্তু এটা যদি খাড়া অবস্থায় থাকে, লম্বা লম্বি থাকে, তাহলে এটাকে আমরা বলি খাড়া জবর। এই খাড়া জবরে একালিফ টেনে পড়তে হয়, আর এটার নামও মাদ্দে তাবাই। যেমন হামজা লাম জবর আল, লাম খাড়া জবর লা, হা পেশু, এটার উচ্চারণ হবে আল্লাহ। এটা পুর হবে, এটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তো এই যে লামে যে টান হবে এটা বললাম আল্লাহ। এরপর আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা। এরপর এই শব্দটা পড়বেন মুস্তফা কামাল ভাইয়া, ভাই পড়বেন আপনি। এটা হামজা জবর দিয়ে পড়েন, হামজা লাম জবর। হামজা লাম জবর আল। আসিন পেশ হু। আস হু। না না, হাসিন পেশ হুস। হুস। হাসিন পেশ হু। এটা নুন হবে না ভাইয়া? হ্যাঁ, নুন হবে, নুনের উপরে খাড়া জবর। নুন নুন খারা খাড়া। জবর না। হ্যাঁ। হুস। আহুস না। আল হুসনা। আহুস না। এরপর হামজাজের ই। এটা লাম কি খাড়া জবর। হচ্ছে লামের উপরে খারা জবর? এটা লামের উপরে হবে, হামজাজের একটু ই। বেশি পাশ চলে আসছে। লাম খাড়া জবর লা। লাম খারা জবর লা। ইলা। ই কি টান হবে? জি না, ইলা। না, ই একটু টান হয়ে যাচ্ছে, ইলা। ইলা। আচ্ছা, এই জালের উপরে জবর পড়ে গেছে, জবর হবে না, খাড়া জবর হবে, এটা পড়েন। জাল খারা জবর জা। জাল। লামজের লি। আচ্ছা, এইটা যখনই মাদের হরফ আসবে আমরা বানানোর সময়ও টান দিব। জাল খড়া জবর জা, লাম জির লি, কাফ জবর কা, জাল খারা। জালিকা। জাল খারা জবর জা। জাল খারা জবর জা। লামজের লি কাব জবর কা জালিকা। আচ্ছা, এরপর ও জবর ওয়া ওয়া, জবর লাম খড়া ওয়া। জবর লা। হুম, লাম খারা জবর লাম। ওয়ালা। কাফ নুন জের কিন। 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 জি, ওয়ালাকিন, মাশাআল্লাহ। তাহলে সবাই আর একটু খেয়াল করেন, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলে এটাও একালিফ টেনে পড়তে হয়, আর এই মাদের নামও হচ্ছে মাদ্দে তবাই। এটা মূলে ছিল এটা, এটা খালি আলিফ ছিল, তো এটাকে সংক্ষেপ করার জন্য লেখার সুবিধার্থে এটি খাড়া জবর দেওয়া হয়। যেমন আমরা এই যে, দুঃখিত, যেমন মালিকি, এটা দুই কাতে লেখা হয়, যে মিম আলিফ জবর মা, লাম জের লি, কাব জের কি।
এভাবে মালিকি লেখা হয়, আবার কখনো কখনো এভাবে লেখা হয় মালিকি, মানে শুধু মিমে খাড়া জবর দেয়। আচ্ছা, উল্টো পাল্টা কাজ করতেছে। তো এটা ছিল খাড়া জবর খাড়া উল্টা পেশ একালিপ টানিয়ে পড়া মাদের তবেই, আর ইতিপূর্বে আমরা তিনটা মাদের হরফ পড়েছি। আর আমাদের নতুন আরেকটি মাদ আজকে পড়বো, সেটাও একালিপ টেনে পড়তে হয়। সেই মাদের নাম হচ্ছে মাদ্দে বদল। বদল মানে হচ্ছে আমরা জানি পরিবর্তন করা, চেঞ্জ করা। তো কি চেঞ্জ হয় সেটা একটু দেখি। যদি হামজা বদল বা পরিবর্তন হয়, হামজা ছিল মূলে, মূল শব্দে হামজা ছিল, কিন্তু সেটা যদি পরিবর্তন হয়ে হামজা জায়গায় আলিফ অথবা ওয়াও অথবা ইয়া হয়, তাহলে ওই মাদকে মাদ্দে বদল বলা হয়। যেমন আমরা একটু দেখি, যেমন দেখেন, হামজা হামজা জবর আ, এরকম ছিল হামজা হামজা জবর আ, মিম জবর মা নুন জবর না, আ মানা। যেহেতু দুটোই হামজা, তো দুটোকে এক করে একালিপ টান দেওয়া হয়েছে, দুইটা হরকত, দুইটা হরকত সমান হচ্ছে একালিপ টান। তো একালিপ টান দিয়ে ওটা পড়ার সুবিধা এবং লেখার সুবিধা করা হয়েছে। যেমন হামজা খাড়া জবর আ, মিম জবর না, মা নুন জবর না, আ মানা। এখানে আমানা ছিল মূল শব্দটা। তো এই হামজাটাকে, দ্বিতীয় হামজাটাকে, এটাকে আরিফ করা হয়েছে, আমানা, আমানা। এটা হচ্ছে মাদ্দে বদল। এরপর হামজা, হামজাদের ই, মিম যাওয়ার মা নুন যাওয়ার না, ইমানা। ইমানা ছিল মূলে, কিন্তু এটাকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। এই হামজাটাকে বলা হয়েছে, এখানে করা হয়েছে ইমানা, ইমানা। হামজা ইয়াদের এই যে ইয়া করা হয়েছে, এই হামজাটাকে ইয়া দিয়ে পরিবর্তন করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় মাদ্দে বদল। ভাই এটা এরপর, আমরা পড়ার সময় কিভাবে বুঝবো এটা যে আচ্ছা, হামজা এটা জবর এটা এটা আপনার হামজার বোঝা পরে লাগবে, ইয়া? এটা আপনার বোঝা লাগবে না। আপনি শুধু মাদের হরফ দেখেই টান দিবেন। যেমন এখানে খাড়া জবর, এটা দেখে আপনি টানতে পারবেন না? জি, জি, খাড়া জবর তো টানতে হবে, কিন্তু এটার নাম তখন এটা আর আপনি বুঝলাম মাদ্দে পরে বদল, কিন্তু এটার নাম তখন আপনি মাদ্দে তবেই বলতে পারবেন না, তখন এটাকে মাদ্দে বদল বলতে হবে। এটা হচ্ছে পার্থক্য। আর এটা আপনার লাগবে না, এটা জাস্ট ব্যাখ্যা করা হয়েছে। এরপর জেরের বামে ধমলা ইয়া, এটা দেখে তো আপনি টানতে পারবেন ইমানা। কিন্তু এই ইমানাটা জেরের বামে ধমলা ইয়া হলেও এটা মাদ্দে তবাই না, এটা হচ্ছে মাদ্দে বদল। এরপর ভাই আমানা এটা হামজা। তো জেন না আচ্ছা, এটা তো ওটা দিতে হবে। হামজা হামজার পরে। যেটা এখানে আসে নাই, এখানে জের হবে, ইমানা, ইমান শব্দে জের থাকে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এরপর হামজা হামজা তোমার আ, মিম দের মিম দেবেন না, মানা। সরি, এটা ওই উপরে কেটে গেছে, উ, উ মিনা লেখা। তো এটা হবে হামজা ও পেশ, উ মিম দের মিন দেবেন না, উ মিনা। এটা পেশ, হামজার উপরে পেশ, এর বাম পাশে যজমলা ওয়াও। যদিও বাম পাশে যজমলা ওয়াও, কিন্তু এটা হচ্ছে মাদ্দে বদল, কারণ এটা ছিল মূলে। এক কথা, যদি আপনি মাদ্দে বদল চিনতে চান, তাহলে হামজায় যদি কখনো মাদ হয়, সেটা যেখানেই হোক, হামজায় যদি মাদ হয় তাহলে সেটা হচ্ছে মাদ্দে বদল। এই হচ্ছে আমাদের মাদ্দে বদলের পরিচয়। আর এর মধ্যে আমাদের স্লাইডটা আজকে শেষ। আচ্ছা, অল্প সময় আছে, 1 মিনিটের মধ্যে আমাদের মিটিংটা শেষ হবে, হয়তো 30 সেকেন্ড আছে। মাদ্দে বদল বুঝতে পারছেন সবাই? হামজায় মাদ হইলেই মাদ্দে জি বদল।